নমস্কার, সুপ্রভাত। শনিবারের পবিত্র পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করিয়া মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণের ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা দিয়ে প্রাতঃকালীন পাঠ শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। শনিবারের প্রাতঃকালীন পাঠে আজকে আমি মাতৃ সান্নিধ্যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ঈশানানন্দজি মহারাজ রচিত কোয়ালপাড়ায় এই অংশ থেকে পাঠ শুরু করছি। বন্ধুরা, প্লিজ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। নমো যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মাতৃ সান্নিধ্যে গ্রন্থখানি থেকে আজকে কোয়ালপাড়ায় 1325 সাল 1919 খ্রিস্টাব্দ। মহারাজজি তার স্মৃতিলিপিতে বলছেন, যাহা হোক, 15ই মাঘ সকালে বিষ্ণুপুর হইতে শ্রী শ্রী মাকে লইয়া আমরা 6খানি গরুর গাড়িতে কোয়ালপাড়া অভিমুখে রওনা হইলাম। কেহ কেহ মাকে বিষ্ণুপুরে পৌঁছাইয়া দিয়া কলকাতা ফিরিয়া গেলেন। সুরেশ্বর বাবুর বড় ছেলে ভূপেশ্বর ও অল্প বয়স্ক একটি পাচক ব্রাহ্মণকে সঙ্গে লইয়া আমি হাঁটিয়া 8 মাইল দূরে জয়পুরে আসিয়া রাস্তার দক্ষিণ ধারে একটি পুকুরের পাড়ে খড়ের ছপ্পরের এক চটিতে সকলের রান্নার জোগাড় করিলাম। সবে ডাল চড়ানো হইয়াছে, এমন সময় মাকে লইয়া গাড়িগুলি আসিয়া পৌঁছিল। মা গাড়ি হইতে নামিয়া চটি ও রান্নার ব্যবস্থাদি দেখিয়া খুব খুশি হইলেন। মা পুকুরে গিয়া মাথায় একটু জল দিলেন এবং কাপড় কাচিলেন। তারপর কুটনো কুটিতে কুটিতে রান্নার ব্যবস্থা দেখাইয়া দিতে লাগিলেন। রান্না প্রায় সব শেষ হইয়াছে। পাচক ফ্যান গালিবার জন্য 4 সের চাউলের ভাতের হাঁড়িটি উনান হইতে নামাইতে যাইবে, এমন সময় হাঁড়িটি হঠাৎ ভাঙিয়া গেল। ভাত ও ফ্যান চারিদিকে ছড়াইয়া পড়িল। আমরা কিং কর্তব্য বিমূঢ় হইয়া ভাবিতেছি এখন কি উপায় হইবে। পুনরায় হাঁড়ি কিনিয়া ভাত রান্না করিয়া আহারাদি শেষ করিতে অনেক দেরি হইয়া যাইবে। কোয়ালপাড়া পৌঁছাইতে এখনো 14 মাইল পথ বাকি। এদিকে মা কিন্তু আদৌ বিচলিত না হইয়া একটি খড়ের নুড়ো লইয়া আস্তে আস্তে ফ্যান সরাইয়া দিতে লাগিলেন এবং ভাতগুলি উপর হইতে টানিয়া জমা করিলেন। অতঃপর হাত ধুইয়া বাক্স হইতে ঠাকুরের ফটোখানি বাহির করিয়া এক ধারে বসাইলেন। একটি শাল কাঠি দ্বারা কতকগুলি ভাত একটি শাল পাতায় ডাল তরকারি সহ সাজাইয়া জোর হাত করিয়া ঠাকুরকে মা বলিতেছেন, আজ এরূপই মেপেছ, শিগগিরি শিগগিরি গরম গরম দুটি খেয়ে নাও। যখন যেমন তখন তেমন। আমরা সকলে মায়ের এই কাণ্ড দেখিয়া হাসিতে লাগিলাম। উহা দেখিয়া মা বলিতেছেন,
যখন যেমন তখন তেমন তো করতে হবে। নাও, তোমরা সব এখন বসে যাও দেখি। আমরা তখন চারিধারে বসিয়া গেলাম। মেয়েরাও বসিল। মা নিজে কোনো রকমে কাঠিটি দ্বারা পাতায় পাতায় ভাত পরিবেশন করিয়া পাতাগুলি টানিয়া টানিয়া সকলের নিকট দিলেন এবং নিজেও এক ধারে পা মেলিয়া বসিয়া খাইতে আরম্ভ করিলেন। খাইতে খাইতে মা বলিতেছেন, রান্না তো বেশ ভালোই হয়েছে। সকলের আহার আদি শেষ হইলে জিনিসপত্র গোছগাছ করিয়া আর দেরি না করিয়া গরুর গাড়িগুলি রওনা করিয়া দিলাম। রাত্রি প্রায় 11টা নাগাদ কোয়ালপাড়া আশ্রমে আসিয়া পৌঁছিলাম। পরদিন সকালে শ্রী শ্রী মা আমাকে বলিলেন, একবার জয়রামবাটিতে গিয়ে কালীকে আমাদের নিরাপদে এখানে পৌঁছানোর সংবাদটা দিয়ে এসো। আর কাল বিকেলে আমাদের জয়রামবাটি যাওয়া হবে। আজই কালীকে বিকেলে একবার আসতে বলে এসো। আমি মায়ের কথা মতো জয়রামবাটিতে সংবাদ দিয়া আসিলে পরদিন সকালে কালী মামা কোয়ালপাড়া আসিলেন। দেখা সাক্ষাৎ ও কথাবার্তার পর রাধুর বিশেষ ইচ্ছায় ওই দিন জয়রামবাটি যাওয়া স্থগিত হইল। কোয়ালপাড়াতেই থাকা এক প্রকার স্থির হইল। তাহার কারণ কোয়ালপাড়া আশ্রমে অনেক সুবিধা। আশ্রমটি সদর রাস্তার ধারে। ঠাকুর ঘর, পাশে রান্নাঘর, সকলের খাইবার ঘর, সাধুদের থাকিবার ঘর, দুরাগত ভক্তদের থাকিবার ঘর, পানীয় জলের ইঁদারা প্রভৃতি সুব্যবস্থা আছে। শ্রী শ্রী মায়ের জন্য নির্মিত বাড়িটি আশ্রম হইতে প্রায় 2 ফার্লং দূরে। গ্রামের পূর্ব প্রান্তে অপেক্ষাকৃত নির্জন স্থানে, চারিদিকে প্রাচীর দেওয়া, বেশ বড়। স্ত্রী ভক্তেরা 7-8 জন আসিলেও থাকিতে পারেন। পুরুষ ভক্তেরাও আসিয়া একটু বসিতে পারেন। মায়ের এই বাড়ির দক্ষিণে প্রায় 200 গজ দূরে আরো একটি বাড়িতে, অর্থাৎ কেদার মহারাজের পূর্ব বাস্তুভিটা যেটি ছিল, শ্রী শ্রী মা সর্বপ্রথম কোয়ালপাড়া আসিয়া 1316 জ্যৈষ্ঠ মাসের কিছু সময় বিশ্রাম করিয়াছিলেন। রাধুরও বাড়িটি পছন্দ হওয়ায় মা একাদিক্রমে 6 মাস ওইখানে রহিয়া গেলেন। কোয়ালপাড়া আশ্রমে সাধু ও পুরুষ ভক্তেরা আহার করেন। স্ত্রী ভক্তদের জন্য মায়ের বাড়িতে আলাদা রান্না হয়। মায়ের সহিত দেখা সাক্ষাতে সুবিধা হইবে বিবেচনায় এই সময় কাশী হইতে স্বামী শান্তানন্দজি, ডাক্তার তারা দাস প্রভৃতি কয়েকজন সাধু, ডাক্তার হিসাবে স্বামী মহেশ্বরানন্দজি এবং ব্যাঙ্গালোরের নারায়ণ আয়েঙ্গার প্রভৃতি কয়েকজন গৃহী ভক্ত কোয়ালপাড়ায় আসিয়া ওই সময় কিছুদিন বাস করেন। মায়ের বাড়িতেও শ্রী শ্রী মায়ের সঙ্গের মেয়েরা, ধাত্রী হিসাবে সরলা দেবী, ঝি ও পাচিকা ইত্যাদি সহ প্রায় 10-15 জন। সুতরাং উভয় স্থানে একত্রে মিলিয়া প্রায় 30-40 জন দৈনিক আহার করেন। খরচপত্রের অধিকাংশই শরৎ মহারাজ বহন করেন। মায়ের নির্দেশে আমি মায়ের বাড়িতেই আহার করি, কারণ নানা কাজে বাহিরে ছুটাছুটি করিতে হইতেছে, সেই জন্য আহারের কোনো নির্দিষ্ট সময় ছিল না। শ্রী শ্রী মায়ের মনে যা ওঠে তাই ঘটে। কোয়ালপাড়ায় 5-7 দিন অবস্থানের পর শ্রী শ্রী মা একদিন বলিতেছেন, দেখো আজকাল মনের যে কি হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক। রাধুর তো এই বুনো জঙ্গলটাই পছন্দ হলো, নির্জন কিনা। আমার কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা যাই করো, সন্ধ্যার সময় থেকে, অর্থাৎ সন্ধ্যা 6টা হইতে সকাল 6টা পর্যন্ত কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো, আর খাওয়া দাওয়া এখানেই করবে। বড় ভয় হয় বাবা, রাধু মাকু এদের গহনা কিছু কিছু আছে কিনা। রাজেনকেও বলেছি, সে রাত 10-11টার পর আশ্রমের কাজকর্ম সব সেরে আসতে পারবে। সেই দিন হইতে সন্ধ্যা 6টা নাগাদ মায়ের নিকট উপস্থিত হইতাম। রাধুর বাড়ির সদর দরজার বাহিরে একটি কয়েদ বেল গাছের তলায় মায়ের সহিত রাত্রি প্রায় 11টা পর্যন্ত বসিয়া থাকিতাম। শ্রী শ্রী মা ওই সময় আমাদের সহিত খুব আস্তে আস্তে কথাবার্তা বলিতেন, কারণ রাধুর বুকে সামান্য শব্দ সহ্য হইত না। শ্রী শ্রী মা একদিন সন্ধ্যার সময় বলিতেছেন, দেখো বড়দা, পাশে যে জঙ্গল, কোনোদিন ভাল্লুক টাল্লুক না বেরিয়ে পড়ে।
আমি বলিলাম, কই মা, এদিকে তো কখনো ভালুক দেখিনি। মা বলছেন, কি জানি বাবা, যা অন্ধকার জঙ্গল, ভয় হয়। কিন্তু কি আশ্চর্য, সত্য সত্যই একদিন পরেই দুপুরবেলায় শোনা গেল প্রায় 1 মাইল দূরে দেশরার মাঠে, অর্থাৎ কোয়ালপাড়া ও দেশরা গ্রামের মাঝখানে এক প্রকাণ্ড ভাল্লুক আসিয়া এক বৃদ্ধাকে ওই মাঠে গোবর কুড়াইবার সময় ধরিয়া মারিয়া ফেলিয়াছে। বৃদ্ধাটি জয়রামবাটি গ্রামের অম্বিকা চৌকিদারের শাশুড়ি। ভাল্লুকটিকেও দেশরার লোকেরা গুলি করিয়া মারিয়া ফেলিয়াছে। সন্ধ্যার সময় মা আমাকে বলিতেছেন, দেখলে বড়দা, আজ ভালুকের কাণ্ড, অম্বিকের শাশুড়িকে নাকি মেরে ফেলেছে। তুমি বলছিলে এদেশে ভালুক নেই। আমি বলিলাম, কি জানি মা, তাই তো সব শুনলাম। শ্রী শ্রী মা সন্ধ্যার সময় সামান্য একটু মিষ্টির কিয়দাংশ ভাঙিয়া মুখে দিয়া জল খাইতেন। একটি পানের কিছু অংশ হাতে ছিঁড়িয়া অথবা শুধু দাঁতে একটু কাটিয়া লইয়া খাইতেন। আমি উপস্থিত হইলে অথবা একটু দেরিতে আসিলেও মা ওই বাকি জল, মিষ্টি ও পানের অংশটুকু আমাকে খাইতে দিতেন। আমার আসিয়া পৌঁছিতে কিছু বিলম্ব হইলে মা ওইগুলি ঢাকা দিয়া রাখিয়া দিতেন এবং বলিতেন, সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় হাত মুখ ধুয়ে কিছু খেয়ে সামান্য জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয়। তারপর জপ তপ বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আজ পবিত্র শনিবার প্রাতঃকালীন পাঠে শ্রী শ্রী হনুমান চালিসা পাঠ। শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান। কোমলানন্দম বিশালাক্ষমিন্দ্রনীল সমপ্রভম পীতাম্বরধরম ধ্যায়েত রামং সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথম পুত্রবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষণম দেবং সচ্ছত্রং কনকপ্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত कराबुभौ অগ্রে ব্যাঘ্রম হনুমন্তম রামানুগ্রহ কাক্ষিণম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণ ধন্বী বামত জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জনক সুমর পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হুরুহু কলেশ বিকার ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম দনুজ বন কৃষাণম জ্ঞানিনম অগ্রগণ্যম সকল গুণ নিধনম বানরানামধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি গোষ্পদীকৃত বারাসিম মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামালরত্নম বন্দে অনিলাত্মজম यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो राक्षसान्तकं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथमुखं श्रीरामदूतं शिरसा नमामि। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশতি হলো কুজাগর রামদূত অতলিত বলধামা অঞ্জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ধ্বজা বিরাজয় কান্তি মুং জনৈব সাজয় শঙ্কর শুভ
যৌবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি শিবাই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি আসুর সংহারে রামচন্দ্র কে কাজ সংবারে লাই संजीवन लखन जियाए श्री रघुवीर हर शिवर लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रिय भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावे अस कहि श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित हईषा योम कुबेर दिक्पाल जहंते कवि कवित कहि सके कहते तुम उपकार सुग्रीव ही किन्हा राम बिलाए राजपथ दिन्ना तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन पर भानो लील्यो ताहि मधुर फल जानो প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলদি লাঙ্ঘি গায়ে অচরজ নাই দুর্গম কাজ জগতে কে যেতে সুগম অনুগ্রহ তোমারে তেতে রাম দুয়ারে তুম রখবারে হতো না গা বিनु पैसारे सब सुख लाई तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोक हाँकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नाशई रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट से हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तासो अमित जीवन फल पावे चारो युग प्रताप तुम्हारा है पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नव निधि के दाता असो बार दिन जनकी माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाई जहाँ जन्म हरि भक्त काई और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकट कटई मिटई सब पीरा जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शतो बार पाठ कर कोई छुटो ही बंदी महासुख होई जो हिया पढ़े हनुमान चालीसा हाय सिद्धि साखी गौरीसा तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय मोहडेरा की जय नाथ हृदय मोहडेरा की जय नाथ हृदय मोहडेरा पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु असुर भूप सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतन की जय मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः। ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री रघुवीर शीतला माई की जय
জয় মহাবীর বজরংবলী কি জয়, জয় প্রভু শ্রীরামচন্দ্র জি কি জয়। শনিবারের প্রাতঃকালীন পাঠে আজ এই পর্যন্ত। ঠাকুর মা গুরুদেবের আতুল চরণে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুরের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের শনিবারের প্রাতঃকালীন পাঠ ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে যারা নতুন, সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্টের মাধ্যমে মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আর যারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে অলরেডি আপনারা সাবস্ক্রাইব করেছেন, তাদের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। তারা একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 প্রভু, তোমার সকল সন্তানদের সদা সহায় থাকিও।